নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। শীত তো আর শেষই হয়ে যাচ্ছে, আপনারা সবাই বাড়িতে আরেকবার করে খিরিসা পাটিসাপটা বানিয়ে ফেলুন। এইভাবে পাটিসাপটা বানালে কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগবে। এখানে আমি 50 গ্রাম চাল একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটাকে প্যানে ঢেলে দিলাম, আর তার সাথে দিয়ে দেব 1 কাপ তরল দুধ। আমরা এটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমরা জাল করে নেব। এখন আমাদের মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমরা এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো জাল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল আর কিশমিশ। এখন কিন্তু আমাদের এই মিশ্রণটা ঘন হতে থাকবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন। এবার আমরা এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা এটাকে আরও 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। এখন আমাদের এটা ঠিক আছে, অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই ক্ষীরটাকে আমরা আরও নেড়েচেড়ে খুব ভালো করে গাঢ় করে নেব। এই মিশ্রণটার কালার কতটা সুন্দর এসছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এটা কিন্তু আরও ডিপ কালার আসবে। ক্ষীরটা আমাদের এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা একটা মসৃণ গুলা বানাবো। তার জন্য নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ বাটি খেজুরের গুড়। এবার আমরা উষ্ণ গরম দুধ দিয়ে এই মিশ্রণটাকে বানিয়ে নেব। এবার আমরা ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এই মিশ্রণটাকে এক হাতা দিয়ে এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে দেব। প্রতিটা পিঠে তৈরি করতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড। এবার আমরা এক সাইডে পুর দিয়ে রোলের মতো করে এটাকে পেঁচিয়ে নেব। এই পাটিসাপটাটা বানানো যেমন সহজ, তেমন খেতেও কিন্তু মজার। আমরা এরকম করে আবারও একটা পাটিসাপটা বানিয়ে নেব। আবারও সাইডে পুর দিয়ে আমরা এটাকেও রোলের মতো করে পেঁচিয়ে নেব। পিঠাগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু নরম আর সফট হয়েছে। সবগুলো পিঠা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আর এই পিঠাগুলো নরম আর সফট হবে। আপনারা চাইলে এই পিঠাগুলো 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন। আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম আর সফট হয়েছে, আর খেতেও বেশ দুর্দান্ত স্বাদ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।